মালদা জেলা প্রশাসনের উদ্যোগে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হয়ে গেল ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলে। শুক্রবার কাজীগ্রাম অঞ্চলের শ্রীরামপুরে 16 লক্ষ টাকা বরাদ্দে নবনির্মিত প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্পের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালঙ্কে, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, রাজ্যসভা সাংসদ মৌসুম নূর, কাজীগ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমন্তী চৌধুরী সহ অন্যান্যরা। তাদের সকলের উপস্থিতিতে জেলা পরিষদের সভাধিপতি ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন করেন। এই সঙ্গে বিভিন্ন এলাকা থেকে বজ্র প্লাস্টিক সংগ্রহের জন্য 2টি ই-কার্ড প্রদান করেন বলে জানা গেছে। শারদীয়া পুজো উপলক্ষে সকল মালদাবাসীকে বিশাল গার্মেন্টসের পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। পুজোর নতুন পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে চলে আসুন বিশাল গার্মেন্টসে। বিশাল গার্মেন্টস, বিনয় সরকার রোড, চন্দ্রানী পালসের পাশে, মালদা। প্লাস্টিক ম্যানেজমেন্ট ইউনিট আজকে কাজীগ্রামে, এবং তার আগে জন বিডিও সাহেব অ্যানাউন্স করছিলেন মালদা জেলায় আরও অনেক জায়গায় এরকম প্লাস্টিক ম্যানেজমেন্ট করার জন্য ইউনিট খোলা হচ্ছে। আজকে আমাদের কাজীগ্রামে উপস্থিত সম্মানীয় সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ আমাদের সঙ্গে আছেন, সম্মানীয় এডিএম সাহেব আমাদের মাঝে আছেন, আমাদের জেলা পরিষদের সদস্যা প্রতিবাদী এখানে আছেন, বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব, তার সাথে সাথে আমাদের সম্মানীয় রঞ্জিত দা, উদ্বাস্তু সেলের সম্মানীয় চেয়ারম্যান আছেন এখানে, পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি এখানে আমাদের মাঝে আছেন। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর ইনিশিয়েটিভ এরা নিয়েছেন। এখনকার পরিস্থিতিতে এরকম একটা ইউনিটের প্রচণ্ড প্রয়োজন, আমরা সবাই জানি। আমরা সবাই প্লাস্টিক ব্যবহার করি এবং আমরা মনে করি যে প্লাস্টিক খুব ইউজফুল একটা জিনিস। অবশ্যই প্লাস্টিকের অনেক দরকার আছে, আমাদের অনেক ভাবে সহযোগিতাও করে, কিন্তু প্লাস্টিক যে কত ক্ষতি করে সেই ব্যাপারে আমাদের কিন্তু অ্যাওয়ারনেস খুব কম। এই যে আজকে এই যে প্লাস্টিকের বোতলটা আমরা সবাই ব্যবহার করি, আপনারা জানেন এই বোতলে যখন গরম হিট পড়ে, এই যে রৌদ্রতে এই যে প্লাস্টিকটা যে আসে, প্লাস্টিকের বোতল যে আসে, ট্রান্সপোর্ট যে হয়, এই যে রোদটা যে পড়ে, এটা থেকে মিনিস্কিউর প্লাস্টিক এলিমেন্টসগুলো রিলিজ হয় জলে, এবং সেটা যখন আমরা প্রত্যেকদিন ব্যবহার করি এটা কিন্তু আগামী দিনে ক্যান্সারে পরিণত হয়। তো এটাতে অনেক ক্ষতি হয়, এটা আমাদের জানা খুব দরকার। এবং যে কথা তো এডিএম সাহেব বলছিলেন, বিডিও সাহেবও বলছিলেন যে আমরা প্লাস্টিককে ডিজলভ করতে পারি না, অনেক অনেক বছর লাগে প্লাস্টিক ডিজলভ হতে। যাতে যেমন আমরা অন্য খাবারগুলো যখন খেয়ে মাটির সঙ্গে মিলে যায়, সঙ্গে সঙ্গে কয়েক বছরের মধ্যে ওটা খাদ্য হয়ে যায়, কিন্তু প্লাস্টিক কিন্তু খুব তাড়াতাড়ি ডিজলভ হয় না এবং এনভায়রনমেন্টে এটা প্রচণ্ড ক্ষতি করছে। তো সেই কারণে আজকে যে আমাদের সরকার সম্মানীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই যে এত সুন্দর চিন্তাধারা প্লাস্টিক ম্যানেজমেন্ট, এটা খুবই প্রয়োজন। আমি শুনে খুব খুশি হলাম যে জেলায় অলরেডি এরকম কয়েকটি ইউনিট খোলা হয়েছে। মানুষের মাঝে অ্যাওয়ারনেস যে প্লাস্টিক আমরা অবশ্যই আমাদেরকে ইউজ করতে হয়, কারণ প্লাস্টিকের প্রচুর ক্ষতি হয়, শুধু আমাদের আপনাদের ক্ষতি হয় না, এনভায়রনমেন্টের ক্ষতি হয়। এবং ওই যে পুকুরে আমরা প্রচুর মানুষ দেখি অনেকে যায় পিকনিক করতে, পিকনিক করে ওরা প্লাস্টিকের প্লেট, প্লাস্টিকের বোতল যেখানে যেখানে ফেলে দেয়, সেটাতে এনভায়রনমেন্টের ক্ষতি হয়, পরিবেশের ক্ষতি হয়।